الحمد لله الأول الواحد الجليل الذي ليس له شبيه ولا نظير، له الحمد ملء السماوات وملء الأرض وملء ما شاء من شيء بعد، أهل الثناء والمجد وكلنا له عبد، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله اصطفاه لوحيه وختم به أنبياءه وجعله حجة على جميع خلقه ليهلك من هلك عن بينه ويحيى من حي عن بينه، وصلى الله عليه وعلى آله وأصحابه وتابعيهم إلى يوم الدين. أما بعد، يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. أيها المسلمون، اتقوا الله واتبعوا سنة نبيكم ولا تبطلوا أعمالكم। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা অত্যন্ত ক্ষতিকর একটা বিষয় নিয়ে কথা বলবো, যার প্রভাবে আমাদের অনেক আমল নষ্ট হয়ে যায়। যে ইবাদতগুলো আমরা করি অথবা যে কাজগুলো করে আমরা আল্লাহর কাছে সওয়াবের আশা করি, সেটাও ধ্বংস হয়ে যায় যে বিশাল একটা ব্যাধির কারণে, অথবা আমাদের অন্তরের একটা যে সবব রয়েছে তার কারণে। সেটি নিয়ে আমরা আজকে কথা বলবো। সেটা হচ্ছে আর রিয়া, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কোনো কাজ করা। রিয়া শব্দের অর্থ হলো দেখানো, যেটাকে আমরা বলি লোক দেখানো। সে উদ্দেশ্যে যদি কেউ যত ভালো কাজই হোক না কেন করে, তাহলে তার আমল বাতিল হয়ে যায়। আল কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে যে ঘোষণাটি দিয়েছেন, একটু আগে আমি আপনাদের সামনে সেটা পেশ করেছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা তোমরা ঈমান এনেছ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, এবং তোমরা তোমাদের আমলগুলোকে বাতিল করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি নিয়ম করে দিয়েছেন যেন যে আমলগুলো তার জন্য করা হয় সেটা খালিসভাবে করা হয়, যেন তার সাথে ইবাদতের ক্ষেত্রে কারো শরিক করা না হয়, এমনকি অন্য কোনো উদ্দেশ্যও যেন এখানে না থাকে। যে উদ্দেশ্যে সে কাজটি করেছে এমন কোনো উদ্দেশ্য যেন না থাকে, অথচ কাজটি হওয়া উচিত হচ্ছে একমাত্র আল্লাহর জন্যে। সে কথাটি নানাভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনে বলে দিয়েছেন। সূরা আল কাহফের 110 নম্বর আয়াতে তিনি বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আর যারা তাদের রবের সাথে সাক্ষাতের আশা করে, তারা যেন ভালো কাজ করে, আমালে সালেহ করে, এবং তারা যেন তাদের রবের ইবাদতের সাথে আর কাউকে শরিক না করে। খুবই স্পষ্ট কথা, খুবই স্পষ্ট কথা। ইমাম ইবনু কাসির বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি আই সাওয়াবাহু ওয়া জাযাআহু সালিহা। যে ব্যক্তি তাদের রবের সাক্ষাতের আশা করে, অর্থাৎ রবের কাছে সওয়াবের আশা করে এবং রবের কাছে ভালো কোনো প্রাপ্তির আশা করে, তাহলে রবের সাথে সাক্ষাতের আশা মানে হচ্ছে তার কাছে সওয়াব প্রাপ্তির আশা করে, অথবা অন্য কোনো পুরস্কার পাওয়ার, ভালো কোনো পুরস্কার পাওয়ার যারা আশা করে। ফালিয়ামাল আমালান সালিহা, তাহলে সেই আশাকে বাস্তবে রূপায়িত করার জন্য যেন আমলে সালেহ করে। আমলে সালেহটা কি? ফালিয়ামাল আমালান সালিহান মুওয়াফিকান লিশ-শরিয়া, এই কথাটা এখানে অ্যাড করতে হবে, যেটা শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ, ইসলামী শরিয়ার যেটা মোতাবেক
এবং মুওয়াফিক এমন আমালে সালেহ করতে হবে। ব্যক্তি তার নিজের মন গড়া কোনো আমালে সালেহ করলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং সে তার রবের ইবাদতে কাউকে শরিক করবে না। কারণ এই রবই হচ্ছে সেই মহান সত্তা যাকে সে লক্ষ্যবস্তু বানিয়েছে এবং যার সন্তুষ্টি তার প্রধানতম উদ্দেশ্য। অতএব এই প্রধানতম উদ্দেশ্য থেকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সরিয়ে দেওয়া হয় তখনই সেটা শিরকে পরিণত হয় এবং তখনই সেটা রিয়ার দিকে চলে যায়। এই যে বলা হলো মুওয়াফিকান লিশরিয়া আমাল সালেহ আই মুওয়াফিকান লিশরিয়া, শরিয়া মোতাবেক তথা সুন্নাহ মুওয়াফিক হতে হবে। আর আরেকটা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, অর্থাৎ ইখলাসটা তার থাকতে হবে। আর এই দুটো হলো আমল কবুলের জন্য শর্ত। যে কোনো শর্ত মিস হবে, আমল আর আল্লাহর কাছে কবুল হবে না। অতএব বোঝা গেল রিয়া হচ্ছে এই দুটো শর্তের সাথে সাংঘর্ষিক। রিয়া এই দুটো শর্তের সাথে সাংঘর্ষিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমাদের কাছে আসলেন। আমরা তখন আল মাসিহ আদ-দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন, আলা উখবিরুকুম বিমা হুয়া আখওয়াফু আলাইকুম ইনদি মিনাল মাসিহিদ দাজ্জাল, আমি কি তোমাদেরকে অবহিত করব এমন একটা বিষয় সম্পর্কে যেটা আল মাসিহ আদ-দাজ্জালের চাইতেও আমার কাছে অধিক আশঙ্কাজনক। আমি তোমাদের উপর মাসিহ আদ-দাজ্জালের চাইতে আরও বেশি ক্ষতিকর প্রভাবসহ তোমাদের উপর আশঙ্কা করছি। আমি কি তোমাদেরকে সে বিষয় সম্পর্কে অবহিত করব? কুলনা বালা, আমরা বললাম অবশ্যই হে আল্লাহ রাসূল। ফাকালা আশ-শিরকুল খাফি, তিনি বললেন সেটা হচ্ছে গোপন শিরক। আশ-শিরক আল খাফি, গোপন শিরক। আন ইয়াকুম আর-রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, সেটা হলো একজন ব্যক্তি সে দাঁড়িয়ে সালাত পড়ে, তারপর সে তার সালাতকে খুব সুন্দর করে আদায় করে যেন ব্যক্তি যে তার দিকে তাকিয়ে তাকিয়ে দেখছে সেটাকে সে প্রদর্শন করতে পারে। অর্থাৎ যে লোক তাকে দেখছে তার উদ্দেশ্যে সে তার সালাতকে প্রদর্শন করতে পারে, দেখাতে পারে যে দেখো কিভাবে সালাত পড়তে হয়, আমাকে দেখো, আমার কাছ থেকে শেখো। এ হাদিসটি ইবনে মাজাহ বর্ণনা করেছেন। আল বুসিরি এ হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইমাম শাওকানি বলেন, ফাইদা কানা মুজাররাদুর রিয়া হুয়া ফি'লু আত-তাআতি লিল্লাহি আযজা ওয়া জাল্লা মা মাহাব্বাতি আন ইয়াত্তালি'a আলাইহা গায়রুহু আও ইউসনা আলাইহি বিহা আও ইয়াস্তাহসিনুহা শিরকান ফাকাইফা বিমা হুয়া মাহদু শিরক। বলেছেন যখন রিয়াটা হলো কি ফি'লু তা, আল্লাহর জন্য কোনো কাজ করে, দেখেন আল্লাহর জন্য কোনো কাজ করা পাশাপাশি এমন একটা আগ্রহ এবং আকাঙ্ক্ষা কিংবা কামনাও পোষণ করা যে কেউ যেন তার কাজটা দেখে অথবা তার প্রশংসা করে অথবা সেটা ভালো বলে প্রচার করে, এটাই যদি হয় শিরক, তাহলে একদম খালেস শিরকের কি অবস্থা হবে। কারণ এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। রিয়াটার যদি এই অবস্থা হয় তাহলে একদম খালেস শিরক যেটা, তার কি অবস্থা হবে। আমরা রিয়া নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সেখানে রিয়া কখন ছোট শিরক হয় এবং রিয়া কখন বড় শিরক হয় সেটা নিয়েও আমরা কিছু আলোচনা করব। وعن محمود بن لبيد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن أخوف ما أخاف عليكم الشرك الأصغر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি তোমাদের উপর সবচেয়ে যে বিষয়টার আশঙ্কা করছি বেশি সেটা হলো আশিরকুল আসগর, ছোট শিরক। এটা কি আশিরকুল খাফিও বলা হয়েছে আগের হাদিস। কালু আমার শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসূল আশিরকুল আসগর ছোট শিরকটা কি? ক্বালা আর রিয়া, তিনি তখন বললেন এটা হলো রিয়া, প্রদর্শন ইচ্ছা, শোয়িং অফ, প্রদর্শন ইচ্ছা, লোক দেখানোর জন্য কোনো কাজ করা।
ইয়াকুলুল্লাহু আজ্জা ওয়া জাল্লা লাহুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তাদেরকে বলবেন, ইযা জুজিয়ান নাসু বিআমালিহিম ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া ফানজুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ। রাওয়াহুল ইমাম আহমদ ওয়া জাওয়াদা ইসনাদাহু আল মুনযিরি রাহিমাহুল্লাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদেরকে বলবেন, যখন মানুষকে তাদের আমলের বিনিময় প্রদান করা হবে, তখন তোমরা সেই সব লোকদের কাছে চলে যাবে, অর্থাৎ লোকদেরকে, এই মুরাইদেরকে বলা হবে, তোমরা সেই সব লোকদের কাছে চলে যাবে দুনিয়ায় যাদেরকে দেখানোর উদ্দেশ্যে তোমরা এই কাজটা করতে। এরপর দেখো, তাদেরকে দেখানোর জন্য তো তোমরা এই কাজটা করেছিলে, নিশ্চয়ই তাদের কাছে কোনো না কোনো প্রাপ্তি আছে, এখন দেখো তাদের কাছে কিছু পাওয়া যায় কি না। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, তাদের কাছে কোনো পুরস্কার আজকের এই ভয়াবহ দিনে পাওয়া যায় কি না দেখো। এটা আল্লাহ তাআলা তাদেরকে বলবেন। সুতরাং লোক দেখানো বা লৌকিকতা কিংবা প্রদর্শনেচ্ছা অত্যন্ত ভয়াবহ একটা ব্যাধি, যেটা এই হাদিসগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হয়েছে। শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাউদ্দু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না রিয়াআ আশ-শিরকুল আসগর। রাওয়াহুল হাকিম ওয়া সাহাহাহু ওয়া ওয়াফাকাহু আয-যাহাবী। তিনি বলছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রিয়াকে, এটাকে গণনা করতাম, গণ্য করতাম, বিবেচনা করতাম যে এটাই হলো আশ-শিরকুল আসগর, ছোট শিরক। প্রকৃত অর্থে আশ-শিরকুল রিয়া কি আশ-শিরকুল আসগর শুধু না, রিয়ার মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে। সেই প্রকারগুলোর মধ্যে কিছু আছে আশ-শিরকুল আসগর এবং কিছু আছে আশ-শিরকুল আকবার, বড় শিরক, যেটাকে আশ-শিরক আল মাহাদ বা মাহদু শিরক বলা হয়, খালেস নির্ভেজাল শিরক। একদিকে যেমন নির্ভেজাল তৌহিদ আছে, অন্যদিকে নির্ভেজাল শিরক আছে, যেখানে কোনো আর অন্য ভালো কিছু নেই। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, ওয়াকাদ ইয়াকুনু হাদা শিরকান আকবারা বিহাসাবি কাইলিহি ওয়া মাকসিদিহি। তিনি বলছেন, যে কথা বলছে বা কোনো আমল করছে, তার কথা, তার আমল অথবা তার কসদ বা নিয়ত অনুযায়ী এই রিয়াটা কখনো কখনো বড় শিরকে পরিণত হতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস যেটি বুখারী মুসলিমে এসেছে, সেখানে তিনি বলছেন কি, মান সাম্মা সাম্মা আল্লাহু বিহি ওয়া মান ইউরাই ইউরাইল্লাহু বিহি। মান সাম্মা আয় মান আযহারা আমালাহু লিন্নাস মুরাইয়ান লিন্নাস, যে ব্যক্তি তার কোনো আমলকে মানুষের জন্য বা মানুষকে দেখানোর জন্য করে, সাম্মা আল্লাহু বিহি আয় ফাদাহাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে লোক সম্মুখে বা মানুষের সামনে তাকে অপদস্থ করবেন। এটা হলো এই হাদিসের অর্থ। যে ব্যক্তি মানুষের কাছে প্রসিদ্ধির জন্য, মানুষকে দেখানোর জন্য কোনো আমল করবে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সবার সামনে তাকে অপমানিত করবেন এবং তার আয়েবটা সবার সামনে তুলে ধরবেন। এটি বুখারী মুসলিমের হাদিস। সুলাইমান ইবনে আব্দুল্লাহ বিন মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, ওয়াল ফারকু বাইনাহু আই বাইনার রিয়া ওয়া বাইনাস সুমআতি। রিয়া এবং সুমআ দুটো শব্দ এখানে আপনারা দেখছেন শরিয়াতে ব্যবহৃত হয়েছে। রিয়া প্রদর্শনেচ্ছা, সুমআ প্রসিদ্ধি, মানুষের কানে সে মাশহুর হয়ে যাবে। তো এই দুটো শব্দের মধ্যে সুলাইমান ইবনে আব্দুল্লাহ বলছেন যে পার্থক্য হলো, আর রিয়া হুয়াল আমালু লিরুয়াতিন নাস, মানুষকে দেখানোর জন্য যদি কেউ কোনো কাজ করে, এটাই হলো প্রদর্শনেচ্ছা, এটাই হলো রিয়া। তাহলে আপনি কাজটা করলেন কি জন্যে? দেখানোর জন্যে। কাজটা করলেন দেখানোর জন্য। ওয়াসুমআতু আল আমালু লিআজলি সিমাইহিম, লিআজলি সিমাইহিম, তারা যাতে আপনার কাজটা সম্পর্কে শুনে, অথবা আপনি যে কথাটা বলছেন সেটা শুনে তারা বলে, বাহ, অনেক চমৎকার। অর্থাৎ তাদের কাছে প্রসিদ্ধ হওয়ার জন্য অথবা তাদের কাছে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে যদি আপনি এই কাজটা করেন, এটা হলো সুমআ। তাহলে দুটোই কিন্তু অনেকটা শাকিকের মতো, সহোদরের মতো।
শিরকের যেমন অনেকগুলো প্রকার আছে, কুফুরির যেমন অনেকগুলো প্রকার আছে, পাপের যেমন অনেকগুলো প্রকার আছে, এটা রিয়ারও অনেকগুলো প্রকার। একটা হলো মানুষকে দেখানোর জন্য, আরেকটা হচ্ছে মানুষের কাছে প্রসিদ্ধি অর্জনের জন্য এবং মানুষের কাছে মাশহুর হওয়ার জন্য বা মানুষকে শুনিয়ে প্রশংসা অর্জনের জন্য কাজ করে। সবই রিয়ার মধ্যে পড়ে। রিয়াকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো আর রিয়া আল বাদানি, অর্থাৎ শারীরিক রিয়া। শারীরিক রিয়াটা কি? অর্থাৎ শরীরকে এমনভাবে মানুষের সামনে পেশ করা, নানাভাবে। আমরা কিছু উদাহরণ দিলে বোঝা যাবে, যাতে তার রিয়াটা স্পষ্ট হয়ে যায়। কীরকম? যেমন কেউ হয়তো অনেক পরিশ্রম করছে, তার শরীরের মধ্যে সেগুলো প্রকাশ করে মানুষের কাছে সে প্রসিদ্ধি অর্জন করতে চায় যে না, উনি খুবই পরিশ্রমী, দিনের জন্য অনেক কাজ করছেন। এই জিনিসটা ব্যক্তির নিয়তের সাথেও রিলেটেড, যেটা আমরা আগেও বলেছি। অতএব সে তার লিবাস, তার সুরাত, তার সব কিছুতে সে অন্যদের থেকে আলাদা। অনেক ওলামাই কেরামকেও দেখা যায় তারা স্পেশাল টুপি ব্যবহার করেন। আম ওলামাই কেরামের পোশাকের চাইতে ভিন্ন একটা পোশাক তারা চয়ন করেন। আম ওলামাই কেরাম বলতে আমরা কাদেরকে বোঝাচ্ছি? যেমন বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ, অথবা সৌদি আরবের ওলামাই কেরাম সাধারণত যে পোশাকটা পরেন, সেটা যদি কোনো আলেম পরেন, সেটাকে আমরা বোঝাচ্ছি না। এটা হলো স্পেশাল তার একটা নিজের লেবাস, তিনি যদি জিনাত যদি তিনি তৈরি করে নেন, এবং সেটা হচ্ছে শোহরাতের জন্য, যাতে হয়তো মানুষ বলবে যে তিনি অনেক জলিলুল কদর আলেম। অথবা এমন কিছু ঢিলাঢালা ছেঁড়া পোশাক পরেন যাতে মানুষ তাকে বলে তিনি হচ্ছেন এ যুগের জাহেদ। যে দুনিয়া ত্যাগী একজন মানুষ, তিনি তার পোশাক দেখেন কেমন সাদামাটা পোশাক পরছেন। এই যদি উদ্দেশ্য হয়, তাহলে এটা হলো শারীরিক রিয়া, যেটা দেখে মানুষ বলবে উনি খুবই আবেদ, অথবা তিনি একদম অন্য রকমের আলেম, অথবা অন্য রকমের ভালো মানুষ, অন্য রকমের আল্লাহর মুখলেস বান্দা, ইবাদত গুজার ইত্যাদি নানা রকম কথা তাদেরকে বলতে পারে। শারীরিক রিয়ার মধ্যে আরেকটা হচ্ছে আমলের রিয়া। কারণ আমল তো শরীর দিয়েই করা হয়, হয় হাত দিয়ে, নয় পা দিয়ে, বা পুরো শরীরকে ব্যবহার করে আমরা এ আমলটা করে থাকি। এখন যদি কেউ লম্বা টাইম ধরে সালাত পড়েন দেখানোর জন্য, সাধারণত যারা দেখানোর জন্য করেন তাদের আমলটা কিন্তু দুই রকমের হয়। যখন নিজে নিজে একা করেন তখন তাড়াতাড়ি সেরে দেন, আর যখন মানুষকে দেখানোর সুযোগ আসে ওইটা আবার মিস করেন না। তাইলে লম্বা টাইম ধরে সালাত পড়া, তাহাজ্জুদ পড়া, অথবা মানুষকে বলে যে আসলে আমি যখন দাঁড়াই অনেক লম্বা পড়ি। কাউকে এভাবে বলতে শোনা যায় যে আমি একবারে খুব ভালো করে দাঁড়াই আর আল্লাহকে খুশি করে ফেলি। নানা রকম আসলে রকম ফের আছে এখানে। ফলে এর মাধ্যমে তারা মানুষের কাছে ভালো মুসল্লি, ভালো রোজাদার, ভালো ব্যক্তি হিসাবে পরিচিত হতে চায়। এর মধ্যে ওটাও পড়বে যেটা মানুষ হজে গিয়ে করে থাকে, আলহাজ হওয়ার জন্য করে। কারণ হজের মধ্যেও তো শারীরিক আমল আছে। ফলে আলহাজও হওয়ার এরাদা যারা পোষণ করেন এবং সেটাকে প্রচার করেন, মানুষের সামনে নিজেকে আলহাজ হিসাবে প্রসিদ্ধ করার জন্য যারা হজ করেন, তারাও এই প্রকারের মধ্যে পড়ে যায়। এছাড়াও আরেকটা আছে, আপনি অন্য মানুষের সাথে ইন্টারাকশন করতে গিয়ে যে রিয়াটা করেন, অনেক মানুষের সাথে যোগাযোগ, অনেক বেশি ভিজিটরদেরকে নিজের কাছে ডাকা, যাতে বলে মানুষ যে উনি অনেক বেশি সামাজিক, এবং এটা আপনি শুনতে খুব ভালো লাগে, তাহলে এটাও একটা রিয়া। রিয়ার দ্বিতীয় প্রকারটা হলো যখন সে কোনো আমলের সাথে অন্য কিছুকে শরিক করে। যেমন সে আল্লাহর সাথে দেখানোর উদ্দেশ্যে, যেমন কাজটা মূলত আল্লাহর জন্যই, কিন্তু আগের রিয়াটাই কিন্তু শরিক ছিল না। সেটা শিরকে আসগার। কিন্তু যদি কেউ রিয়ার সাথে শরিক করে, অর্থাৎ সে আল্লাহর জন্য সালাত পড়ে, অন্যের জন্যও পড়ে, অথবা সে অন্যের জন্য পড়াটাকে গৌণ করে আল্লাহর জন্য পড়াটাকে গৌণ করে অন্যের জন্য পড়াটাকে
প্রধান করে ফেলল। সিয়ামটা সে আল্লাহর জন্য করার চাইতে অন্যের জন্য করলো। যেমন অন্যের জন্য কি, অন্যের জন্য শুধু কোনো ব্যক্তি বুঝায় না, অনেক উদ্দেশ্য বুঝায়, যেটাকে আমরা অটোফেজির কথা শুনেছি, তাই না? এর মাধ্যমে সে শারীরিক সামর্থ্য লাভ করবে। তাহলে উদ্দেশ্য তার আল্লাহর চাইতে অন্যটা প্রধান হয়ে গেল। এখানে তার প্রায়োরিটিতে গণ্ডগোল দেখা গেল। এটা হলো শরিক। হয় আল্লাহর সাথে সমান সমান করে ফেললো, অথবা আল্লাহর চাইতে অন্যটাকে সে প্রায়োরিটি দিয়ে ফেললো, অন্যটাকে প্রধানতম করে ফেললো। তাহলে এটা হলো শিরক, এটা হলো সরাসরি বড় শিরক। এবং সে কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে স্পষ্ট হয়েছে। তিনি বলছেন, আনা আগনা শুরাকা আনি শিরক, আমি শুরাকাদের মধ্যে শরিক থেকে একদমই বেনিয়াস। আল্লাহ ছাড়া পৃথিবীতে যত শরিক আছে তাদেরও আবার শরিক আছে। তারা কেউ ওই শর্তটাও করেনি, কিন্তু আল্লাহ শর্ত করে দিয়েছেন লা শারিকা লাহ, তার সাথে কোনো শরিক করা চলবে না। এরপরে বলছেন, মান আমিলা আমালান আশরাকা ফীহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, যে এমন কোনো আমল করবে যে আমলের মধ্যে সে আমার সাথে আমি ছাড়া অন্য কোনো কিছুকে শরিক করবে, তাহলে আমি তাকে এবং তার শিরক দুটোকেই বর্জন করি। এই হাদিসটা হয়তো অনেকেই এইভাবে খেয়াল করেননি, খেয়াল করা উচিত। এখানে আল্লাহ তাআলা বড় শিরকের কথা বলছেন যে আমার সাথে আমলে শরিক করে, তাহলে হয় সে আল্লাহ এবং গায়রুল্লাহকে এক কাতারে নিয়ে আসলো, অথবা গায়রুল্লাহকে আল্লাহর চাইতে বেশি প্রাধান্য দিল। দুটোই আল্লাহ তাআলা বর্জন করেন, এবং যে আমল করে সেটাকে তিনি বর্জন করেন। তৃতীয় যে প্রকার, সেটা হচ্ছে মূল আমলটা আল্লাহর জন্য, মূল আমলটা সে আল্লাহর জন্য ঠিক রাখে, অর্থাৎ তার প্রায়োরিটিটা ঠিক আছে, কিন্তু সে সেকেন্ডারি আরও কিছু উদ্দেশ্য এখানে পোষণ করে। যেমন সে হয়তো অন্য মানুষকে দেখানোর উদ্দেশ্য, মূলত আল্লাহর জন্যই পড়ছে, বাট অন্য মানুষকে দেখানোর উদ্দেশ্য, দেখানোর উদ্দেশ্যটা এখানে আমাদের মানে শিরকের মধ্যে গণ্য হবে, কিন্তু মূল উদ্দেশ্য তার ঠিক থাকছে। তাহলে দ্বিতীয় কিসম থেকে এই কিসমটা একটু পরিবর্তন হলো। এক্ষেত্রে ইমাম ইবনে রাজব বলছেন, ফা ইন কানা খাতিরান ওয়া দাফাআহু, যদি এটা তার মনে মনে থাকে যে আমি তো আল্লাহর জন্য সালাত পড়ছি, আচ্ছা অন্যরা কি আমাকে লক্ষ্য করছে কিনা, মনে মনে সে চায় যে অন্যরা একটু লক্ষ্য করুক। হঠাৎ তার মনে হলো, আরে এটা তো রিয়া হয়ে যাচ্ছে, ওয়া দাফাআহু। ইবনে রাজব বলছেন, এরপরে সে এটাকে প্রতিহত করলো, নিজেকে মুক্ত করে ফেললো। সালাতের মধ্যেই সে এই ধরনের নিয়ত থেকে নিজেকে মুক্ত করে ফেললো। ফালা ইয়াদুররুহু বিগাইরি খিলাফ, তাহলে এই যে হঠাৎ করে খাতিরের মতো মনের মধ্যে বুদবুদের মতো আসলো, আবার সে নিজেকে কারেক্ট করে ফেললো, তাহলে এতে তার রিয়া হবে না এবং তার আমল শুদ্ধ বলে গণ্য হবে। ওয়াইন ইস্তারসালা মাআহু, আর যদি সে ভাবলো যে না অসুবিধা কি, দেখুক না মানুষ, একটু আমার প্রশংসা করুক, এই নিয়তটা তার কন্টিনিউ যদি করে, ইস্তেরসাল করে, কন্টিনিউ করে, তাহলে উলামায়ে কেরামের একদল বলছেন তার আমলটা বাতিল হবে না, কিন্তু তার পাপটা হবে। কারণ প্রদর্শন ইচ্ছা এটা কোনোভাবেই কোনো ইবাদতের মধ্যে বা কোনো সওয়াবের আমলের মধ্যে সংযুক্ত হতে পারবে না। কিন্তু যেহেতু সে আল্লাহর সাথে সরাসরি শরিক করছে না, সে শুধু চাচ্ছে যে কেউ প্রশংসা করুক, ফলে এইটা, আর শিরকে আসগারের কথা আমরা জানি, এটা শিরকে আসগার হওয়ার কারণে এইটা সালাতকে বাতিল করবে না, তার সালাত বাতিল বলে গণ্য হবে না, কিন্তু এই আমলের কারণে, এই অল্প রিয়ার কারণে সে কবিরা গুনাহগার বলে গণ্য হবে। তাহলে এই তিনটা প্রকার আমরা এখানে পেলাম। এরপর আমরা একটু আলোচনা করব যে কেন মানুষ রিয়া করে, মানুষ কেন রিয়া করে। ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ এই বিষয়টা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আন্না আসলার রিয়া হুব্বুল জাহি ওয়াল মানজিলা, রিয়ার মূল কথাটা হলো নিজে অনেক বেশি ভালোবাসা, নিজের প্রতি আকর্ষণ এবং নিজের পজিশনের প্রতি তার আকর্ষণ। ওয়াইদা ফুসিলা রাজা ইলা থালাথা উসুলিন, যদি এই কথাটাকে একটু ব্যাখ্যা করা হয় বিশদভাবে, তাহলে তিনটা মূলনীতি এখানে পাওয়া যায়। এক, হুব্বু লাযযাতিল হামদ ওয়াল ফিরারু মিন আলামিদ দাম
ওয়াত্তামউ ফীমা ফি আইদিন নাস, নিজেকে প্রচুর ভালোবাসা এবং নিজের পজিশনের প্রতি বা মর্যাদার প্রতি আকর্ষণ বোধ করা। এই প্রধানতম কথা থেকে তিনটা জিনিস বের হয়। একটা হলো কি, যে সবাই প্রশংসা করুক, আমি সেটাকে এনজয় করব। হব্বু লাযযাতিল হামদ, প্রশংসাকে এনজয় করা এবং তার প্রতি একটা বিশাল আকর্ষণ বোধ করা। দ্বিতীয় হচ্ছে, কেউ আমার একটু সমালোচনা করবে সেটা আমি চাচ্ছি না। ফলে লোক দেখিয়ে আমি চাচ্ছি কি মানুষ আমার প্রশংসা করুক, মানুষ আমার সালাত দেখে বলুক তিনি যখন সালাত পড়েন ভালো পড়েন, মানুষ আমার দান খয়রাত দেখে বলুক তার মধ্যে কোনো বোখালতি নাই, অনেক দানশীল দানবীর। মানুষ আমার সিয়াম এবং ইফতারের আয়োজন দেখে বলুক যে না ওরে আল্লাহ, উনি তো ভালো রোজাদার এবং অনেক রোজাদারকে তিনি খাওয়ান। বুঝতে পেরেছেন? তাহলে এই যে মানুষ আমাকে বলুক, এটাকে যারা এনজয় করবেন, এটা হলো প্রথম বিষয়। দ্বিতীয় হচ্ছে, এটা করছি কারণ আমি চাচ্ছি না মানুষ আমাকে খারাপ কিছু সমালোচনা করুক। তৃতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে মানুষের হাতে যা কিছু আছে তার প্রতি লোভ। রিয়ার একটা মূল কারণ হচ্ছে এটা, যে সে মানুষের হাত থেকে লোক দেখিয়ে এমন কিছু কাজ করবে, পরবর্তীতে মানুষের হাতের সম্পদ সে নিজের কাছে নিয়ে আসবে। জাগতিক ব্যাপারে ওই জিনিসটা দেখা যায়। লাস্ট যে পয়েন্টের কথা আমরা বললাম, যেমন অনেক বড় ব্যবসা ফোলায় ফাঁফায় দেখা হয়, ইন্টারনেটে নানা রকম ব্যবসার কথা বলা হয়, মানুষকে আকর্ষণ করা হয়, বা প্রথম দিকে কেউ কিছু ব্যবসা ওপেন করে অনেক বেশি প্রফিট দেন যাতে মানুষ আসে, সেটাও কিন্তু এক ধরনের রিয়া, কিন্তু জাগতিক ব্যাপারে। আমরা যে রিয়ার কথা বলছি সেটা হচ্ছে এই আমলের ক্ষেত্রে রিয়া, অথবা ইবাদতের ক্ষেত্রে রিয়া, বা সওয়াবের আমলের ক্ষেত্রে রিয়া, যে আমলটাকে রিয়া ধ্বংস করে দেয়। তাহলে এই যে তিনটা বিষয় আমরা এখানে উল্লেখ করলাম, ইবনু রাজব রাহমাহুল্লাহ তার কথা থেকে তিনটা বিষয় আমাদের সামনে চলে আসে। প্রথম বিষয়টা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি। যেটা বলেছি, হব্বু লাযযাতিল হামদ, প্রশংসাকে ভালোবাসা। তাহলে যিনি মোরাই, যিনি লোক দেখানোর জন্য আসলে রিয়া করে থাকেন, তিনি মূলত মানুষের কাছে প্রশংসা বাক্য পেতে চান। ফলে তার যে সালাত, তার যে সাদাকা, তার যে দানশীলতা, তার যে জ্ঞান বিতরণ এবং মানুষের যে সমাজ কল্যাণমূলক কাজ করা, কিংবা তার যে জিহাদে অংশগ্রহণ করা, এসব কিছুর পেছনে প্রশংসা পাওয়াটা অন্যতম উদ্দেশ্য। এই বিষয়টা খুবই স্পষ্ট আকারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসে উঠে এসেছে, যেটি বর্ণনা করেছেন সহিহ মুসলিমের মধ্যে ইমাম মুসলিম রাহমাহুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালান নাসি ইউকদা ইয়াউমাল কিয়ামাতি আলাইহি রাজুলুন উস্তুশহিদা, যে কিয়ামতের দিন প্রথম যে ব্যক্তির উপর ফয়সালা করা হবে, যার কাদা এবং বিচার কার্য সম্পন্ন করা হবে, সে ব্যক্তি হচ্ছে এক ব্যক্তি যিনি শাহাদাত বরণ করেছিলেন। ফা উতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে। ফা আররাফাহু নিআমাহু, শাহাদাতের কারণে তিনি যে সকল নিয়ামত প্রাপ্ত হওয়ার কথা সেটা তাকে দেখিয়ে দেওয়া হবে। ফা আরাফাহা, তিনি সেটা জানতে পারবেন, দেখবেন। ক্বালা ফামা আমিলতা ফিহা, আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন, এই জিনিসটা পাওয়ার জন্য তুমি দুনিয়াতে কি আমল করেছিলে? ক্বালা, সে বলবে, কাতালতু ফিকা হাত্তা উস্তুশহিদতু, আমি হে আল্লাহ আপনার পথেই কেতাল করেছি, যুদ্ধ করেছি, জিহাদ করেছি, এমনকি শাহাদাত বরণ করেছিলাম। ক্বালা কাযাবত, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা কাতালতা, বরং তুমি এই জন্য কেতাল করেছ, লিআন ইউকালা জারিউন, যেন তোমাকে বীর বলা হয়, সাহসী বলা হয়। ফাকাদ কিল, সেটাই তোমাধ্যে বলা হয়ে গেছে। তুম্মা উমেরা বিহি, এরপর তার ব্যাপারে নির্দেশ দেওয়া হবে। ফাসুহাইবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন তাকে তার মুখমণ্ডলের উপর ছেঁচড়িয়ে জাহান্নামে তাকে নিক্ষেপ করা হবে। ওয়াল ইয়াদু বিল্লাহ। ওয়ারাজুলুন তাআল্লামাল ইলমা, দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে জ্ঞানকে অর্জন করলো। ওয়া আল্লামাহু ওয়া ক্বারাআল কোরআন, যে নিজে জ্ঞান অর্জন করলো, জ্ঞান শেখালো মানুষকে এবং কোরআনও পড়লো। ফা উতিয়া বিহি, তাকে নিয়ে আসা হবে। ফা আররাফাহু নিআমাহু ফা আরাফাহা, নেয়ামত তাকে দেখানো হবে, সে দেখবে, জানবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, তাকে জিজ্ঞেস করা হবে
দুনিয়ায় তুমি এই জন্য এই নিয়ামত পাওয়ার জন্য কি কাজ করেছো, কি আমল করেছো? কালা তাআল্লামতুল ইলমা ওয়া আল্লামতুহু, আমি এলেম অর্জন করেছি এবং এলেম শিখিয়েছি। ওয়া কারাতু ফিকাল কোরআন, এবং তোমার উদ্দেশ্যে আমি কোরআনকে তেলাওয়াত করেছি। ক্বালা কাযাবতা, আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলেছ। ওয়ালাকিন্নাকা তাআল্লামতাল ইলমা লিয়ুকালা আলিমুন, বরং তুমি এলেম এজন্যই অর্জন করেছ যেন তোমাকে আলেম বলা হয়। ওয়া কারাতাল কোরআন লিয়ুকাল হুয়া কারিউন, তুমি এজন্যই কোরআন তেলাওয়াত করেছো যাতে তোমাকে কারি বলা হয়। ফাকাদ কিল, সেটা ইতিমধ্যে বলা হয়েছে। সুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি হাত্তা উলকিয়া ফিন্নার, তখন তার ব্যাপারেও নির্দেশ দেওয়া হবে এবং তাকেও তার মুখমণ্ডলের উপর ছুড়িয়ে তাকে জাহান্নামের দিকে গিয়ে নিক্ষেপ করে দেওয়া হবে। ওয়া রাজুলুন ওয়াসা আল্লাহু আলাইহি ওয়া আতাহু মিন আসনাফিল মালি কুল্লি, এবং আরেক ব্যক্তি যার উপর আল্লাহ তাআলা সচ্ছলতা দিয়েছেন এবং যাকে সব ধরনের সম্পদ যাকে দিয়েছেন, ফা উতিয়া বিহি ফা আররাফাহু নিআমাহু ফা আরাফা, তাকে নিয়ে আসা হবে এবং তার সামনে সকল নিয়ামতকে দেখানো হবে, উপস্থাপন করা হবে, সেগুলো চিনবে, দেখবে। ক্বালা ফামা আমিলতা ফিহা, তাকে জিজ্ঞেস করা হবে যে তুমি কি আমল করেছিলে এটা পাওয়ার জন্য। ক্বালা মা তারাকতু মিন সাবিলিন তুহিব্বু আন ইউনফাকা ফিহা ইল্লা আনফাকতু ফিহা লাক, যে হে আল্লাহ, যতগুলো পথ তুমি পছন্দ করো তোমার পথে ব্যয় করার জন্য, সবগুলো পথে আমি তোমাকে সন্তুষ্টের উদ্দেশ্যে ব্যয় করেছিলাম। ক্বালা কাযাবত, তাকে আল্লাহ বলবেন তুমি মিথ্যা বলছো। ওয়ালাকিন্নাকা ফাআলতা লিয়ুকাল, বরং তুমি এই জন্যই করেছো, এই জন্যই দান করেছো যাতে বলা হয় হুয়া জাওয়াদুন, সে দানবীর। ফাকাদ কিল, সেটা বলা হয়েছে। তুম্মা উমিরা বিহি ফাসুহিবা আলা ওয়াজহিহি তুম্মা উলকিয়া ফিন্নার, তাকেও তার ব্যাপারেও নির্দেশনা দেওয়া হবে, তাকে তার মুখমণ্ডলের উপর নিয়ে ছেঁচড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, কি ভয়ঙ্কর দৃশ্য আপনারা কি কল্পনা করতে পারেন? আর একটু চিন্তা করেও দেখুন যে আপনার আমার জীবনে এমনটি ঘটেছে কি না। আমাদের যে সমাজ, আমাদের যে তারবিয়াত, তাতে এই ধরনের দুনিয়ার উদ্দেশ্যে কাজ করা লোকের সংখ্যাই বাড়বে, সেটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু এই হাদিসটা জানার পরে কোনো বুদ্ধিমান আসলে রিয়ার আর কোনো ন্যূনতম ইচ্ছাও পোষণ করতে পারে না। এত যে বড় অর্জন, নিজের জান আল্লাহর পথে দিয়ে দেওয়ার মাধ্যমে, মাল আল্লাহর পথে ব্যয় করার মাধ্যমে, এবং কত কষ্ট করে জ্ঞান অর্জন করে আলেম হওয়ার মাধ্যমে, এসব অর্জন কি আমরা আসলে শুধু রিয়ার মাধ্যমে ধ্বংস করে দেব? আমাদেরকে আজকে ভাবতে হবে এবং আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে, রিয়া যেন কোনো ক্রমেই আমাদের মধ্যে না আসে। দ্বিতীয় যে বিষয়টা আমরা বলেছি যে মানুষ আমাকে মন্দ বলতে পারে, বখিল বলতে পারে, অথবা অজ্ঞ মানুষ বলতে পারে, সেই ভয়ে আমি দান করছি, আমি জ্ঞান অর্জন করছি, এটা হলো দ্বিতীয় বিষয়। এটাও কিন্তু আমাদেরকে বর্জন করতে হবে। জ্ঞান অর্জন করতে হবে কার জন্যে? আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। মাল এবং যাবতীয় সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করব, তাও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে। এখানে যেন সেটা ব্যাহত না হয় খেয়াল রাখতে হবে। তৃতীয় যে বিষয়টা আমরা বলেছি যে মানুষের হাতে যে সম্পদ রয়েছে, সে সম্পদ নানা ছলে বলে কৌশলে প্রাপ্ত হওয়ার জন্য অনেকে এই আমলগুলো করে থাকেন। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, অনেকেই তার ভালো আমলগুলো ফেসবুকে কিংবা সোশ্যাল নেটওয়ার্কে প্রদর্শন করে। সবটাই রিয়ার মধ্যে পড়ে, আমি সেটা বলছি না, কিন্তু অনেকগুলো রিয়ার মধ্যে পড়ে। আর সেই সব লোকদের প্রচারণা অবশ্যই রিয়ার মধ্যে পড়ে, যে আসলে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য কিছু জিনিস তৈরি করে দেখাচ্ছে, আসলে ভেতরে তার সব ফাঁকা। সে মানুষের কাছ থেকে টাকা তোলার জন্য, ধনী হওয়ার জন্য, সেই টাকাগুলো মারার জন্য এই জনকল্যাণমূলক জিনিসগুলো প্রদর্শন করছে। তাহলে তার সাদাকাত, তার খায়রাত, তার সমাজ কল্যাণ, সমাজ হিতৈষী হওয়া, দুস্থের পাশে দাঁড়ানো, রোগীর পাশে দাঁড়ানো, হসপিটালে দান করা, এগুলো কি গ্রহণযোগ্য হবে? এই জিনিসটাই আমাদেরকে বুঝতে হবে। ইবাদাল্লাহ, রিয়াটা আমাদের সকল আমলকে ধ্বংস করে দেয়। রিয়াকে আল্লাহ তাআলা কোনোভাবেই
কোনো সওয়াবের কাজে, কোনো ইবাদতের কাজে অ্যালাউ করেননি। কেউ যদি সিয়াম রেখে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, সেকেন্ডারি কোনো উদ্দেশ্য তার থাকে, যেমন সুস্থ থাকা, এটা কিন্তু রিয়া নয়, এটা রিয়া নয়। সালাত পড়ে, আল্লাহর জন্য সালাত পড়ে কেউ যদি প্রশান্ত, হৃদয়কে প্রশান্ত করতে চায়, দেখেন কার হৃদয়কে? নিজের হৃদয়কে, এটা কিন্তু রিয়া নয়, এটা রিয়া নয়। কারণ এখানে তো প্রদর্শন ইচ্ছা নেই, এটা হচ্ছে সালাতের বেনিফিট, আদার বেনিফিট যেটা আপনি পেতে চাচ্ছেন, সিয়ামের বেনিফিট, আদার বেনিফিট যেটা আপনি পেতে চাচ্ছেন। সুতরাং রিয়াটা ভিন্ন জিনিস, এটাকে আলাদা করে দেখতে হবে। এটা যদি সেকেন্ডারি উদ্দেশ্য হয় তবুও এটা কবিরা গুনার মধ্যে অন্তর্ভুক্ত হবে, কিন্তু অন্য বেনিফিটগুলো সেকেন্ডারি উদ্দেশ্য হলে সেটা কিন্তু সালাতকে নষ্ট করবে না, ইবাদতকে নষ্ট করবে না। রিয়াকে আল্লাহ তাআলা কোনোভাবেই অ্যালাউ করেননি, কারণ তিনি মুসলিমদের উপর ইখলাসকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাইয়িনার 5 নম্বর আয়াতে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাহ। তাদেরকে নির্দেশই দেওয়া হয়েছে যে তারা দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য নির্ধারণ করে তার ইবাদত করবে। তাহলে দিনকে একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। এখানে আর কোনো ধরনের শিরকাত, কোনো ধরনের অংশীদারিত্ব এখানে অ্যালাউ করা হয়নি। অতএব ইবাদতের ক্ষেত্রে ইখলাসটাকে নির্ভেজালভাবে, স্বচ্ছভাবে, নিজের অন্তরে পরিষ্কারভাবে প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর জন্য। সূরা আল বাকারার 264 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিআআ আন-নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। হে ঈমানদার লোকেরা, তোমরা তোমাদের সাদাকাগুলোকে, যে সাদাকা তোমরা আল্লাহর রাস্তায় দিচ্ছ, সেই সাদাকাগুলোকে তোমরা বাতিল করো না। কিভাবে? বিলমান, খোঁটা দিয়ে, খোঁটা দিয়ে। আমি কি তোমাকে এটা করি নাই? আমি কি তোমার এই উপকার করি নাই? আমি কি তোমার অসুস্থ অবস্থায় দেখতে যাই নাই? এই যে খোঁটা, এই খোঁটা দিয়ে। তাহলে বোঝা গেল এই ধরনের খোঁটা দিলে, যেই জন্য খোঁটা দিয়েছেন, মানে যেই কাজটা করেছেন আপনি, সেই কাজটা বাতিল হয়ে যাবে। ওয়াল আদা, এবং কষ্ট দেওয়া। আপনি মানুষের উপকার করেছেন, এখন তাকে কষ্ট দিয়ে সেইটা শোধ করছেন, তাই না? তাহলে মানুষকে মান, খোঁটা দিয়ে অথবা কষ্ট দিয়ে সাদাকাতকে বাতিল করা যাবে না। ওই ব্যক্তির মতো যে ব্যক্তি তার সম্পদকে দেখানোর উদ্দেশ্যে ব্যয় করেন, ওয়ালা ইউমিনু বিল্লাহি, এবং আল্লাহর প্রতি, শেষ দিবসের প্রতি বিশ্বাস পোষণ করে না। এ কথা দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদিকেও ইঙ্গিত করেছেন, লোক দেখানোর এই স্বভাবটা মূলত মোমেনদের নয়। কাদের? যারা আল্লাহ এবং শেষ দিবসে বিশ্বাস করে না। আরেকটি আয়াত সূরা আন-নিসার 38 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম রিআআ আন-নাস, আর যারা মানুষকে দেখানোর জন্য তাদের সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, ওয়ালা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, আর আল্লাহ এবং পরকাল দিবসে যারা বিশ্বাস পোষণ করে না, ওয়ামাই ইয়াকুনি শাইতানু লাহু কারিনান ফাসাআ কারিনা, এই ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা বলছেন যে এদের সঙ্গী হলো কি? শয়তান, খারাপ। আর শয়তান যার সঙ্গী হয়, তাহলে শয়তান কতই না অনুত্তম এবং মন্দ সঙ্গী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মাউনের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। সেই মুসল্লিদের ধ্বংস হোক যারা তাদের সালাতের ব্যাপারে গাফেল এবং যারা দেখানোর উদ্দেশ্যে সালাত পড়ে। যারা সালাতের ব্যাপারে গাফেল এবং যারা দেখানোর উদ্দেশ্যে গাফেল হচ্ছে যারা সালাত ছেড়ে দেয়। এক ওয়াক্ত যদি সে কন্টিনিউ ছেড়ে দেয় তাহলেও সে গাফেল, 2 ওয়াক্ত ছেড়ে দেয়, 3 ওয়াক্ত ছেড়ে দেয়, 5 ওয়াক্ত ছেড়ে দেয়। সালাত যদি সে ফরজ সালা রেগুলারলি যদি সে না পড়ে ছেড়ে দেয়, সেটা 1 ওয়াক্ত হোক আর যেই ওয়াক্তই হোক, সে গাফেল এবং তাকে বলা হয় মুদিউস সালাহ, সালাত নষ্টকারী। আর এর পাশাপাশি তারাও একই কাতারভুক্ত হবে যারা সালাত দেখানোর উদ্দেশ্যে
পড়ে থাকে, কারণ তাদের সালাতও গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতিরের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়ামকুরুনা সাইয়্যাতি লাহুম আযাবুন শাদীদ ওয়া মাকরু উলাইকা হুয়া ইয়াবুর। আর যারা মন্দ কাজের ষড়যন্ত্র করে, যারা মন্দ কাজ করার ষড়যন্ত্র করে, তাদের জন্য রয়েছে কঠিন মর্মন্তুদ আযাব, এবং তাদের এই ষড়যন্ত্র ওমাকরু উলাইকা হুয়া ইয়াবুর, সেটা অবশ্যই তাদের চক্রান্ত অবশ্যই ব্যর্থ হবে। ইবনু কাসীর বলেন এখানে ওমাকরু উলাইকা হুয়া ইয়াবুর এর ব্যাখ্যায় তিনি বলেন যে তাবেঈ মুজাহিদ এবং সাঈদ ইবনু জুবায়ের এবং শাহর ইবনু হাওশাব তারা বলেন এরা হলো হুমুল মুরাউনা বিআমালিহিম, যারা নিজেদের আমলকে মানুষের উদ্দেশ্যে দেখিয়ে থাকে, দেখানোর জন্য করে থাকে, এদের ব্যাপারে এই কোরআন বলছে এরা মন্দ কাজের ষড়যন্ত্র করে। কারণ এরা যদিও বাহ্যিকভাবে ভালো কাজ করছে, ভালোর পেছনে এদের উদ্দেশ্য কিন্তু ভালো নয়, এরা মানুষকে দেখানোর জন্য কাজটা করছে, এবং এই দেখিয়ে তাদের মূল লক্ষ্য কিন্তু অন্য জায়গায়। ফলে তাবেঈগণ এখানে বলেছেন যে হুমুল মুরাউনা বিআমালিহিম ইয়ামকুরুনা, তারা কি ষড়যন্ত্র করে থাকে? তারা ষড়যন্ত্র করে থাকে যে আন্নাহুম ফি তাআতিল্লাহ, যে তারা আল্লাহর আনুগত্যের মধ্যে আছে, তারা সালাত সিয়াম পড়ছে, তারা ভালো মানুষ। এর মধ্য দিয়ে তাদের উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছ থেকে তাদের পার্থিব স্বার্থ আদায় করে নেবে। আপনি যখন একজন মানুষকে ভালো মানুষ হিসেবে চিহ্নিত করবেন বা মনে করবেন, তখন তার সাথে ব্যবসায় শরীক হওয়ার সিদ্ধান্ত আপনি নেবেন, অথবা তার কাছে আপনি আমানত রাখার চিন্তা করবেন, অথবা আপনি তাকে সিলেক্ট করবেন আপনার সাথে সহযোগী হয়ে কোনো কাজ করার জন্যে, আর তখনই আপনি ধোঁকা খাবেন। তাহলে যারা এইভাবে মোরাউন, তারা আসলে মূলত চক্রান্তকারী একটা গোষ্ঠী, যারা মূলত সত্যিকার অর্থে আল্লাহর মখলেস বান্দাদের মধ্যে তারা অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, রিয়ার এই যে বিভিন্ন প্রকরণ এবং তার যে খতর এবং আদরার, সেটা সম্পর্কে আমরা জেনেছি। এর কিছু প্রতিকার নিয়ে আমরা দ্বিতীয় খুতবায় সামান্য কথাবার্তা বলবো। আল্লাহর কাছে দোয়া করি এই মহাব্যাধি থেকে তিনি আমাদেরকে নিষ্কৃতি দান করুন, তিনি আমাদের সবাইকে এই বড় ধরনের একটা রিয়ার মতো একটা বড় পাপ থেকে তিনি আমাদেরকে রক্ষা করুন, নাজাত দিন, এবং আমাদেরকে সত্যিকার মখলেস বান্দা হিসাবে কবুল করুন, আমাদের সকল আমলগুলোকে তিনি কবুল করুন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইবাদাল্লাহ ইত্তাকুল্লাহ ওয়াত্তাবিউ সুন্নাতা নাবিয়্যিকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইয়ুহাল মুসলিমুন, আমরা রিয়া নিয়ে যে কথাগুলো বলছিলাম, এ পর্যায়ে আমরা রিয়ার আরও কিছু খারাপ প্রভাবের কথা বা ফলাফলের কথা আপনাদের সামনে তুলে ধরছি, যেই ফলাফলগুলো জানলে হয়তো আমরা আরও সতর্ক হব। এর মধ্যে প্রথম যে বিষয়, সেটি হচ্ছে রিয়ার কারণে সকল আমল বাতিল হয়ে যায়। এই কথাটি আমাদের আগের আলোচনায় স্পষ্ট হয়েছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে, যারা রিয়ার মধ্যে নিজেদেরকে রাখবেন এবং তওবা করবেন না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা হাশরের ময়দানে সমস্ত জনতার সামনে আপনাকে অপমান অপদস্থ করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আবদিন ইয়াকুমু ফিদ দুনিয়া মাকামা সুমআতিন ওয়া রিয়াইন ইল্লা সাম্মা আল্লাহু বিহি আলা রুউসিল খালাইক ইয়াউমাল কিয়ামাহ। রাওয়াহু তাবারানি ফিল কবির ওয়া হাসানাহুল মুনদিরি। আল্লাহর যে কোনো বান্দা যে প্রসিদ্ধির জন্য এবং প্রদর্শনের জন্য কোনো আমল দুনিয়াতে করে থাকে, তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সমস্ত খালকের, সৃষ্টির সবার সামনে তাকে অপমানিত করবেন, লজ্জিত করবেন। দ্বিতীয় যে বিষয়টি, সেটি হচ্ছে, যিনি রিয়া করেন বা রিয়ার মধ্যে সম্পৃক্ত হন, তাকে আহলুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের অধিবাসীরা ঘৃণা করে।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া ইযা আবগাদা আবদান দাআ জিবরিলা ফায়াকুল ইন্নী উবগিদু ফুলানান ফাউবগিদহু। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে ঘৃণা করেন কোনো পাপের কারণে, তখন তিনি জিবরিলকে ডাকেন, বলেন আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি। আল্লাহ বলবেন ফাআবগিদহু, সুতরাং তুমিও হে জিবরিল তাকে ঘৃণা করো। ক্বালা, রাবি বলেন ফায়ুবগিদুহু জিবরিল, তখন জিবরিলও তাকে ঘৃণা করে। তুম্মা ইউনাদি ফি আহলিস সামাওয়াত, তখন সে আসমানের অধিবাসীদের মধ্যে ঘোষণা করে দেয়, জিবরিল ঘোষণা করে দেয়, ইন্নাল্লাহা ইউবগিদু ফুলানান ফাআবগিদুহু, যে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, অতএব তোমরাও তাকে ঘৃণা করো। ক্বালা ফায়ুবগিদুনাহু, তখন আসমানের অধিবাসীরা অর্থাৎ ফেরেশতারা সবাই তাকে ঘৃণা করেন। সুম্মা তুদাউ লাহুল বাগদাউ ফিল আরদ, এরপরে জমিনে তার সেই ঘৃণা আসমান থেকে জমিনে নেমে আসে, জমিনে তার প্রতি সবার বিদ্বেষ এবং ঘৃণা রেখে দেওয়া হয়, তার জন্য সেটা রেখে দেওয়া হয়। এটাই সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস। আরেকটি বিষয় যেটা রিয়ার একটা প্রভাব, খারাপ প্রভাব এবং ক্ষতি, সেটি হচ্ছে মুরাই, যে লোক দেখানোর উদ্দেশ্যে ইবাদত করে, ভালো কাজ করে, সে জাহান্নামের প্রথম ব্যক্তি হবে যাকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালানো হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে হাদিসটা ইতিমধ্যে আমরা বলেছি, 3 ব্যক্তির কথা, তাই না? একজন হলেন মুজাহিদ ফি সাবিলিল্লাহ, আরেকজন হলেন আলেম, আরেকজন হলেন গানি, যে ধনী মানুষ। তারা তাদের কাজের জন্য কোথায় যাবে? জাহান্নামে যাবে। সেখানে কিন্তু এদেরকে দিয়েই শুরু করা হবে, সেটা বলা হয়েছিল। এখন কথা হচ্ছে, আমরা যারা এই রিয়ার মধ্যে পড়ে গিয়েছি, এ থেকে বাঁচার উপায়টা কি, প্রতিকারটা কি? রিয়ার আরও 2-1টা উদাহরণ দেই, কারণ আমাদের অনেকেই তিনি যে রিয়া করছেন বুঝতে পারছেন না। বহু মানুষ দেখেছি তারা রিয়ায় সম্পৃক্ত হচ্ছেন অথচ বুঝতে পারছেন না। আপনি হজে যাচ্ছেন, এটা যদি শুধু সংবাদ কাউকে পৌঁছানোর উদ্দেশ্য হয় তাহলে ভিন্ন কথা, কিন্তু সবার কাছে প্রচার করা যে আমি হজে যাচ্ছি, এটা রিয়ার ইন্ডিকেটর। আপনি এবছরে ইতিকাফে আসবেন, এটা যদি আপনি আপনার লোকজনের কাছে অথবা যাদের সাথে আপনার কনসার্ন আছে জানানোর জন্য তাদেরকে ইমেল করেন, তাহলে এটা রিয়া হবে না। কিন্তু আপনার নিয়তের সাথে রিলেটেড সবাইকে জানাচ্ছেন যে আমি ইতিকাফে যাচ্ছি, দেশে বিদেশে সবাইকে জানিয়ে দিলেন। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো, এই জন্যই তো শিরকে খাফি বলা হয়েছে, তাই না? এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে গোপন শিরক বলেছেন। আপনি ভাবছেন এতে আর এমন কি, আমি জাস্ট আমার শিডিউলটা জানালাম, বাট আপনার অন্তরের মধ্যে শয়তান যে কখন গালিব হয়ে রিয়াকে ইন্টিগ্রেট করে দিল সেই খবর কি আপনার আছে? অতএব নানাভাবে রিয়া আপনার মধ্যে আসতে পারে। আপনি হয়তো কথাচ্ছলে বললেন, নিজের সমালোচনা করলেন, অথচ অনেক সমালোচনা প্রকারান্তরে প্রশংসা, যে আমি কখনো আসলে মানুষের দুঃখ দেখে বরদাস্ত করতে পারি না, আমি আমার ভান্ডার খুলে দেই, এভাবে কথাবার্তা, নিজের প্রশংসায়, আত্মপ্রশংসাও কিন্তু রিয়া, মনে রাখবেন। তো সুতরাং এই রিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক থাকতে হবে। রিয়ার প্রতিকারটা কি? রিয়ার প্রতিকারের জন্য বেশ কয়েকটা বিষয় আমাদের ওলামায়ে কেরাম উল্লেখ করেছেন। তার মধ্যে একটা হচ্ছে আল্লাহর যে ফজল এবং করম আমাদের প্রতি রয়েছে সেটা সম্পর্কে সজাগ থাকা, জানা, এবং সেটা নষ্ট যেন না হয় সে ব্যাপারে সতর্ক থাকা। তৃতীয় হচ্ছে নিজের কলবকে ইসলাহ করার জন্য আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে পদক্ষেপগুলো নিতে বলেছেন সেটা নেওয়া। কারণ রিয়া হচ্ছে মারাদুল কলব, রিয়া হচ্ছে মারাদুল কলব। আপনার কলবের যদি চিকিৎসা ঠিকমতো না হয়, এটাকে যদি ঠিকমতো ইসলাহ না করা হয়, তাহলে এর মধ্যে রিয়াও দেখবেন যে একসময় চলে আসবে। যেভাবে আমাদের শরীরটার ব্যাপারে যত্ন না নিলে শরীরে অনেক রোগ বাসা বাঁধে না,
হার্টে অনেক রোগ বাসা বাঁধে যদি আমরা হার্টকে ইসলাহ না করি। তৃতীয় হচ্ছে খাউফু মাকতিল্লাহ, রিয়ার কারণে যে ভয়াবহ অবস্থার কথা আখিরাতে হবে আমরা বললাম, সেই ব্যাপারে নিজেকে সতর্ক রাখা এবং ভীত সন্ত্রস্ত থাকা, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই মাক থেকে আমরা বাঁচতে পারি, এবং বাঁচতে পারবো তখনই যখন রিয়া থেকে নিজেদেরকে দূরে রাখতে পারবো। চতুর্থত হলো আল্লাহর যে বড়ত্ব মহত্ব সেটাকে বাস্তবায়ন করা। এটা হতে পারে না যে আপনি আল্লাহর জন্য খালেসভাবে যে কাজ করার কথা ছিল সেটা বাদ দিয়ে আপনি অন্য উদ্দেশ্যে কাজ করছেন, অথবা উদ্দেশ্যে আল্লাহর সাথে অন্যকে শরিক করছেন, অথবা আল্লাহকে বাদ দিয়ে অন্য উদ্দেশ্যটাকে আল্লাহর চাইতেও আপনি বেশি প্রায়োরিটি দিয়ে তাকে প্রধানতম করে ফেলছেন। অতএব এই সব কিছুর মধ্য দিয়ে, অর্থাৎ রিয়ার মধ্য দিয়ে আসলে আল্লাহর সম্মানকে ঘাটতি করা হয়, আল্লাহকে অবমাননা করা হয়, আল্লাহর পজিশন তার অরিজিনাল পজিশন থেকে নামিয়ে নেওয়া হয়। অতএব কোনো মুসলিম যদি মনে করে যে সে আল্লাহকে যথার্থভাবে তাকদীর করবে, তাযীম করবে, ইকরাম করবে, তাহলে তাকে রিয়ামুক্ত হতে হবে। আর পঞ্চমত আরেকটি বিষয় হলো যে রিয়া সম্পর্কে আমাদেরকে জানতে হবে রিয়ার মাযাহির, রিয়ার যে প্রকাশ এটা কিভাবে ঘটে, যার কিছু আমরা আপনাদের সামনে বললাম। রিয়ার মাযাহিরগুলোও জানতে হবে। আমি মনে মনে রিয়াকে ঘৃণা করলাম অথচ রিয়ার মধ্যেই ডুবে আছি, এটাও অনেকের হয়, সেটা হওয়া যাবে না। তার মানে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে রিয়া সম্পর্কিত জ্ঞানের আমাদের অভাব রয়েছে, এবং কিভাবে রিয়া গোপনভাবে আমাদের উপরে সে ভর করে এবং আমাদের অন্তরে গেড়ে বসে সে বিষয় সম্পর্কে আমাদের জানা, সতর্ক থাকা। আর সর্বশেষ বলবো যে দুনিয়া এবং আখিরাতে রিয়ার কারণে সৃষ্ট যে ক্ষতিগুলো এবং যে খারাপ পরিণতিগুলো সেগুলো সম্পর্কে অবহিত থাকা, সতর্ক থাকা। একজন আলেম এভাবে বলেছিলেন, জাহিদ নাফসাকা ফি দাফে আসবাবির রিয়া আনক ওয়াহরিস আলা আন ইয়াকুনা আন-নাসু ইনদাকা কাল বাহাইম ওয়াস-সিবয়ান ওয়ালা তুফাররিক ফি ইবাদাতিকা বাইনা উজুদিহিম ওয়া আদামিহিম। আচ্ছা, বলছে তুমি রিয়ার যত আসবাব আছে সেগুলো প্রতিহত করার ব্যাপারে চেষ্টা করে যাও, এটাই হচ্ছে তার প্রধানতম কথা। অতএব আসুন আমরা সেভাবে নিজেদেরকে গড়ে তুলি। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কথা বলে আমরা শেষ করব। তিনি বলেছেন, মান তাযায়্যানা লিন-নাসি বিমা লাইসা ফি কলবিহি শানাহুল্লাহ, যে ব্যক্তি মানুষের জন্য এমনভাবে সুশোভিত হয় আসলে যা তার অন্তরে নাই, অর্থাৎ এমনভাবে আবির্ভূত হয় মূলত যা তার অন্তরে নাই, তাহলে সে মূলত আল্লাহকেই আসলে অপমানিত করল, আল্লাহকেই সে তার পজিশন থেকে নামিয়ে নিল। অতএব আসুন রিয়ার মাধ্যমে এই যে নানা রকম তার যে অপকারিতা এবং তার যে ক্ষতিকর দিক এবং তার যে কুপ্রভাব সেটা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করি, এবং যে ট্রিটমেন্টগুলোর কথা বলা হয়েছে পুরো আলোচনার মধ্যে এবং পরিশেষে আমরা তালখিস করেছি, আসুন আমরা সেগুলোর মধ্য দিয়ে রিয়া মুক্ত হই। আল্লাহ আমাদের সকলকে রিয়া এবং আরও যে পাপাচারগুলো আছে যেগুলো আমরা ইচ্ছে অথবা অনিচ্ছায় আমরা আক্রান্ত হয়ে যাই সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। আল্লাহ মুসলিম উম্মাহকে রক্ষা করুন। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা নির্যাতিত অবস্থায় রয়েছেন আল্লাহ তাদেরকেও রক্ষা করুন। আমরা জানি রাশিয়া ইউক্রেনের এই যুদ্ধের ডামাডোলের মধ্যে ফিলিস্তিনে আবারও মুসলিমদের উপর অত্যাচার শুরু হয়েছে। আল্লাহ যেন তাদেরকে রক্ষা করেন, আমরা সেই দোয়া করি। অত্যাচারী গোষ্ঠীগুলোর প্রতি আমরা আমাদের নিন্দাবাদ জ্ঞাপন করি। আল্লাহ মুসলিমদের সহায় হন, মুসলিমদের হাজাতকে পূরণ করুন। যারা অসুস্থ আছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, এবং আমাদের সবার উপর, আমাদের মুসলিমদের উপরে, মুসলিম জনপদে, মুসলিম দেশগুলোতে আল্লাহ তাআলা বরকত নাজিল করুন, এবং যারা মুসলিমদের প্রত্যেকটা জায়গায় যারা সিদ্ধান্ত যারা দিচ্ছেন আল্লাহ যেন তাদেরকেও হেদায়েত নসিব করেন এবং তাদের মাধ্যমে মুসলিমদের কল্যাণ সাধিত হয়, এবং মুসলিমদেরকে তাদের যে কোনো ভুল সিদ্ধান্ত থেকে রক্ষা করেন। আল্লাহর কাছে সে দোয়া করে আমরা শেষ করছি।